হ্যালো বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে রান্না করব এঁচোড়। তো এঁচোড়টা কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই রান্নাটা কেউ কখনো করেছেন বা খেয়েছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এঁচোড়টা আমার কেটে এবং সেদ্ধ করা হয়ে গেছে। তো কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি শুধু এঁচোড় দিয়ে করব। এঁচোড়ের টুকরোগুলো আমি জামিতে তুলে নিয়ে এবং চটকে নেব, খুব ভালোভাবে চটকে নেব। এঁচোড়ের বীজ হয়ে গেছে, তবু কোনো অসুবিধা নেই, বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে আমি এরকম করে চটকে নেব। তো বন্ধুরা, এঁচোড়টা খুব ভালোভাবে আমার চটকানো হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প করে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করব। তো বন্ধুরা, যে কোনো মুদির দোকানে কর্নফ্লাওয়ারটা পাওয়া যাবে, তবু যদি না পান তাহলে বেসন অথবা ময়দা দিয়েও করতে পারেন। আমি নিরামিষ করছি, তো চাইলে আপনারা আমিষও করতে পারেন একই রকম পদ্ধতিতে। আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার এনেছি, তো দেখি কতটা লাগে। ডোটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি মাছের শেপ দেব। আমি বলেছিলাম এঁচোড় করব, কিন্তু এঁচোড়টাকে মাছের শেপ দিয়ে আমি রান্না করব। দেখে মনে হবে অবিকল মাছ রান্না করছি, কিন্তু এঁচোড়টাকে মাছ দিয়ে করব। তো বন্ধুরা দেখুন, প্রথমে একটু লম্বা করবেন, তারপর চেপটা করে দেবেন। এবারে মাঝে একটুকু সিদ্ধ করে দেবেন। দেখে অবিকল মনে হবে যেমন মাছ। দেখুন, মাছের তো মাঝখানটা একটু ফাঁকা থাকে, তার জন্য এই সিদ্ধটা থাকছে, পুরো মাছ পিস দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, একটা আমার হয়ে গেছে। এরকম করে সবগুলো মাছ আমি করে নেব। আমার মাছ শেপ করা হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখুন। এবার আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভাজার আগে আমি মশলাটা করে নেব। তার জন্য আদা লাগবে। আদা আমি নিরামিষ করব। ধনে পাতার পরিবর্তে কারি পাতা, আপনাদের বাড়িতে যদি কারি পাতা না থাকে তাহলে তেজপাতা দিয়ে করবেন। টমেটো অর্ধেকটা দেব এবং দুটো কাঁচা লঙ্কা, এগুলো চিরি করে নেব। মশলা করা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, একটা করে মাছ ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব এবং উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। দেখে মনে হচ্ছে অবিকল মাছের মতো, কিন্তু এটা মাছ নয়। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, একটা মাছ পিস আমার বড় ছেলেকে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। খেয়ে বলবে ভাজাটা কেমন হয়েছে। এখনো তো রান্না হয় না। কেমন হয়েছে বেটা? দারুণ, পুরো মাছের মতোই লাগছে। তো দেখে বুঝতেই পারলেন কেমন লাগছে। তো বন্ধুরা, প্লিজ প্লিজ একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করব। তো বন্ধুরা দেখুন, বেশি তেল লাগে না, এখনও কতটা তেল আছে। এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে। ভাজার সময় তো একটু বেশি তেল দিতেই হবে, তাছাড়া তো ভালো ভাজা হবে না। তো এই গরমের মধ্যে প্রতিদিন না করলেও একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি করলাম। তেলে অল্প একটু চিনি দেবো, তাহলে স্বাদ কালার দুটোই আসবে। তেলে দেবো 5 ফোড়ন, জিরে ফোড়ন এবং তেজপাতা। মশলা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন। এবারে দেব টমেটো, কারি পাতা। কারি পাতাটা একটু ফুটবে, একটু দূর থেকে দেবেন, এবং চিরি করা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। আদাটা একটু পরে দেব, গ্রেট করে রাখা আদাটা একটু পরে দিলাম, তাছাড়া আগে দিলে লেগে যেত বা পুড়ে যেত। মশলাটাতে লবণ দেব তাড়াতাড়ি ভাজার জন্য, 2 চামচ দিলাম।
টমেটো কুচিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলা ভেজার জন্য বাটিতে অল্প একটু জল দেব। হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো অল্প করে দেব কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। খুব ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। এর সাথে আপনারা পোস্ত বাটা দিয়েও করতে পারেন। একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দেব। খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে মাছগুলো ছেড়ে দেব। জল, খুব সুন্দর দেখাচ্ছে, দেখে জিভে জল চলে আসছে। মনে হচ্ছে রান্না করার আগে এক পিস খেয়ে নিই। মাছের ঝোল ফুটে গেছে। এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমি ভাতের সাথে খাবো, তার জন্য একটু ঝোলটা বেশি করে করলাম। তো চাইলে আপনারা রুটি লুচির সাথে যদি খেতে চান তাহলে এর থেকে একটু কম পরিমাণে করবেন। এবার আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই বলবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।